আমি মনে করি যে দেশ যতদিন নতুন জন্ম যা আসে তারাও যেন এইভাবে এই জিনিসটা টিকে রাখে, এটা আমি আশা করি। আর যা করছে অমায়িক জিনিস, মানে এটা আমরা ভাবতে পারি না যে ছাত্র শিবির এইভাবে ফুটাই তুলতে পারবে। আলহামদুলিল্লাহ, তারা আমি আন্তরিকভাবে মানে ধন্যবাদ জানাই এবং আল্লাহর কাছে দোয়া করি এদের আল্লাহ হায়াত করুক, এদের আল্লাহ জ্ঞান দান করুক। ভালো কাজ করতে গেলে বাধা আসবে, এই বাধার অপেক্ষা করে আমাদের ওই রাস্তা থেকে ফিরে আসা যাবে না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ফিরে আসলে পথে স্বাধীন হইত আমাদের ওইভাবেই চলতে হইব যে যত বাধায় আসুক মৃত্যু আজ না কাল হবেই, কিন্তু মৃত্যুর মতো মৃত্যু হতে হবে। যদি বৈশা বৈশা মৃত্যু হয় এটার দাম নাই। যারা জান দিছে, জান দিয়ে গেছে, কিন্তু আমরা তো পাইছি দেশ। আমাদের প্রজন্মে যারা আসবে তারা তো দেশ পাবে। তারা যদি এইভাবে চলতে পারে, তারা যদি স্বাধীনভাবে চলতে পারে, আলহামদুলিল্লাহ। আমার তো অনেক ভালো লাগতেছে। এগুলো একেবারে বাংলাদেশে খুবই নজিরবিহীন একটা স্মৃতি। এরকম স্মৃতি, এরকম জুলাই বিপ্লবকে এভাবে সাজানো যায়, এটা আসলে কল্পনা অতীত। আমরা কল্পনা করি নাই। আজকে এসে আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমি নিজেকে গর্বিত মনে করতেছি যে আমরা নতুন একটা স্বাধীন রাষ্ট্র পেলাম, দ্বিতীয় স্বাধীন রাষ্ট্র, যেটা আমরা আমাদের অনেক ছাত্রদের ত্যাগ, শিক্ষকদের ত্যাগ, মানুষের ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আমরা এমন একটি স্বাধীন দেশ পেলাম। আমরা চাইবো বর্তমান যে ইন্টারিম সরকার এই স্বাধীন রাষ্ট্রকে যেন একটি সুন্দর একটা দেশ হিসেবে গড়ে তুলে। আর আমাদের যে দাবি আছে, এই দাবিগুলো যেন সরকার পূরণ করে। আমাদের সবচেয়ে বড় দাবি হচ্ছে সরকার যে জুলাই ডিক্লারেশন দিয়েছে, ওখানে যেন আমরা আমাদের যে ছাত্র শিক্ষকদের যে অবদান, এটার জন্য এখানে তুলে ধরা হয়। কিন্তু আমরা দেখলাম যে 5 আগস্টে বর্তমান যে চিফ অ্যাডভাইজার, উনি জুলাই যে ডিক্লারেশন দিয়েছেন, ওখানে আমাদের ছাত্র শিক্ষকদের যে অবদান সেটা উনি তুলে ধরেন নাই। আমরা এখনও জোরালো দাবি করতেছি যে এখান থেকে যে আমরা এই যে ছাত্র শিক্ষকদের অবদান, মানুষের যে অবদান, যে শিক্ষকরা ছাত্রদেরকে যেভাবে প্রোটেক্ট করেছেন, ছাত্ররা যেভাবে মাঠে ময়দানে ছিল, ছাত্রদের অবদানের কারণে আজকে আমরা একটা নতুন স্বাধীন রাষ্ট্র পেলাম। আমরা চাইবো বর্তমান সরকার, বর্তমান যে ইন্টারিম সরকার, উনি যেন আবার যে জুলাই ডিক্লারেশনকে নতুনভাবে সংস্কার করে এখানে যেন একটা কথা ওনারা যেন অ্যাড করে যোগ করে, সেটা হচ্ছে ছাত্র শিক্ষকদের অবদানের কারণে আজকে এটা নতুন রাষ্ট্র, আমরা নতুন স্বাধীন রাষ্ট্র পেলাম।